জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহুম্মা اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وصحبه وسلم। 15 দিন তালিম তরবিয়াতের আজকে আখেরি দিন, শেষ দিন। যারা 15 দিন পর্যন্ত এখানে ছিলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি কিছুটা হলেও তারা উপকৃত হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। নামাজ ফরজ, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করাও ফরজ, আবার কোরআনকে সহিভাবে পড়াও ফরজ। নামাজ ফরজ, কোরআন তেলাওয়াত ফরজ, কোরআনকে সহিভাবে পড়াও ফরজ। হাজারো মুসল্লি আছে যারা নামাজ পড়ে কিন্তু কোরআন সহি নেই। আল্লাহ পাকের শুকর, যারা 15 দিন এখানে সময় লাগাইছেন, ছিলেন, বাড়ি ত্যাগ করছেন, ঘর ত্যাগ করছেন, ব্যবসা ত্যাগ করছেন, সন্তান ত্যাগ করে এখানে জমে কষ্ট করে 15 দিন ছিলেন। আশা করি আলহামদুলিল্লাহ এই কোরআনের ফরজিয়াত আদায় করার মতো কিছুটা হলেও তাদের যোগ্যতা পয়দা হয়েছে। এর জন্য যারা আমরা অলস আছি তাদের কাছে আমার নসিহাত থাকবে, এই বৎসর চলে গেছে, আগামী বৎসর যেন এই ভুলটা আমরা না করি। যাদের মধ্যে ত্রুটি বিচ্ছুতি আছে আমরা যেন অবশ্যই এখন থেকে টার্গেট নেই যে না, আগামী বছর আমাকে অবশ্যই সময় লাগাতে হবে। নাম্বার 1। নাম্বার 2, হাজারো মাসালা আমাদের জানা ছিল না। এখানে থাকার পরে যেই মাসালাগুলি আমাদের জানা ছিল না, আমরা সেই মাসালাগুলি শিখতে পারছি। আর কত হাজার রাকাত নামাজের চেয়েও একটা মাসালা জানা কত উত্তম, আপনি কি জানেন? এটা আপনার জানা নেই। যারা এখানে ছিলেন বহুত এলেম অর্জন করছেন, অকল্পনীয় এলেম যা চিন্তাও করা যায় না। যারা আমরা বাড়িতে ছিলাম মাহরুম হয়ে গেছি, এই এলেম আমরা অর্জন করতে পারি নাই। নাম্বার 3, এখানে যারা ছিলাম রোজার যে হক, আশা করি সেই হক আদায় করেই রোজা রাখতে পেরেছি। কিন্তু যারা আমরা বাড়িতে ছিলাম আমার ধারণা সেইভাবে আমরা অনেকেই রোজা রাখতে পারি নাই। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর ত্যাগ করে যখন হেরা পর্বতে হিজরাত করছেন, সেখানে অবস্থান করছেন, এরপরেই তার কাছে ওহী আসছে। কারণ ঘরে বসে বসে ওহী আসে নাই। আপনাকে আমাকেও ত্যাগ না করা পর্যন্ত এই ইলমে নবুবী, ইলমে ওহীও শিক্ষা করা সম্ভব না। ইলমে নবুবী, ইলমে ওহী শিক্ষা গ্রহণ করতে গেলে আপনাকে আমাকেও ত্যাগ করতে হবে। আল্লাহ পাকের শুকর, যেখানে যারা এখানে আসছি তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমরা হিজরাত করছি, এলেম অর্জন করার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা হলো আমাদের সে এলেম দান করছেন। যাই হোক, আজকে অনেকেই আমরা এখানে এসেছি। আমি আমার সমস্ত মুসলমান মুমিন মুত্তাকিন ভাইদেরকে অনুরোধ করব, কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। স্পষ্ট আয়াত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো,
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষকে চিন্তা ফিকির করা উচিত আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কি প্রেরণ করছে। ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যাহা কিছু করো সব কিছুর খবর কে রাখেন? আল্লাহ। সুবহানাল্লাহ, কথাটা ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া বলছেন প্রত্যেকের চিন্তা করা উচিত, ফিকির করা উচিত কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তার মানে এই দুনিয়ার থেকে কত নামাজ অগ্রিম প্রেরণ করছো, কত রোজা অগ্রিম প্রেরণ করছো, কত তেলাওয়াত অগ্রিম প্রেরণ করছো, কত জিকির অগ্রিম প্রেরণ করছো, কত দান অগ্রিম প্রেরণ করছো, কত সাহায্য অগ্রিম প্রেরণ করছো, কত মসজিদ কায়েম করছো, কত মাদ্রাসা কায়েম করছো। তোমার বাচ্চার অবস্থা কি, তোমার মেয়ের অবস্থা কি, তোমার ছেলের অবস্থা কি, তোমার অর্থনীতির অবস্থা কি, তোমার সুরাতের অবস্থা কি, তোমার সিরাতের অবস্থা কি, তোমার আখলাকের অবস্থা কি, তোমার রাজনৈতিক অবস্থা কি, জাহের বাতেন সব কিছু সম্পর্কে কে খবর রাখেন? আল্লাহ। আমরা কম্পিউটারে ভুল করতে পারি, হিসাবে ভুল করতে পারি, কিন্তু আল্লাহ পাকের কম্পিউটারে কোনো ভুলও নাই, হিসাবেও কোনো ভুল নাই। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমাদের চক্ষু দুইটা, হাত দুইটা, পাও দুইটা, কান দুইটা, এক চক্ষু থাকবে দুনিয়ায় আর এক চক্ষু থাকবে আখিরাতে। এক কান থাকবে দুনিয়ায়, এক কান থাকবে আখিরাতে। এক হাত থাকবে দুনিয়ায়, এক হাত থাকবে আখিরাতে। এক হাত থাকবে, পাও থাকবে দুনিয়ায়, এক পাও থাকবে আখিরাতে। মানে দোনোটার খেয়াল রাখতে হবে। আমি যাহা কিছু এই কাজ করব আমার হাত দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা সব কিছু সেখানে উঠে যাবে, সেখানে দেখব। কাজে আমাকে কিভাবে চলা উচিত, কি করা উচিত, প্রত্যেকের চিন্তা করা উচিত। আমি আমার এলাকার আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, বর্তমান জমানা ফিতনার জমানা, কিছু কিছু ফিতনা বের হয়েছে। ইন্টারনেটের বক্তা, এই সমস্ত বক্তারা বিভিন্ন ধরনের বয়ান করে মানুষদেরকে আমল থেকে ফিরাবার চক্রান্ত করতেছে। আমাদের মা বোনেরা আগে রোজার পাগল ছিল, নফল রোজার পাগল ছিল, তারা তাহাজ্জুদের পাগল ছিল, তারাবির পাগল ছিল, কিন্তু কোথাকার কিছু শয়তান, ইবলিসের দোসররা এই ইন্টারনেটে ফতুয়া দিয়া আমাদের মা বোনদেরকে 20 রেখাত তারাবির থেকে 8 রেখাত থেকে 4 রেখাতে, 4 রেখাত থেকে নফল থেকে বের করে ফেলানো হইতেছে। খুব খেয়াল রাখা চাই, খুব খেয়াল রাখা চাই। তালিম তরবিয়াতে যারা আসছি, বাড়িতে গিয়ে আমি যেন দাওয়াত দেই, আমি দাওয়াত দেই। আমার চিন্তা থাকবে যেন কমপক্ষে আমার হায়াতের জিন্দিগিতে 100 মানুষ দাওয়াত দিয়ে আমি দিনমুখী করতে পারি। কত মানুষ? আজকে থেকে নিয়াত করেন যে মনে মনে নিয়াত করেন যে আমি আজকে থেকে ইনশাআল্লাহ আমি নিয়াত করলাম আমার হায়াতে জিন্দিগিতে যতদিন আমি জিন্দা থাকি আল্লাহ যদি আমাকে কবুল করে কমপক্ষে 100 মানুষকে দাওয়াত দিয়ে আমি দিনমুখী করে ফেলবো। কিভাবে করবেন আপনি? আপনাদের যোগ্যতা নাই, করবেন কেমনে? পদ্ধতি কি? আপনি তো দাওয়াত দিতে পারেন না, আপনার এলেম নাই, আপনার আমল নাই, আপনার সেই যোগ্যতা নাই, দেবেন কিভাবে? হ্যাঁ, আজকে একজনকে হালকা জিকিরে নিয়ে যায়, ভাই চলেন একটু হালকা জিকিরে যাই, এতে এলেমের প্রয়োজন নেই। ভাই আজকে মাসিক ইজতেমা চলেন মাসিক ইজতেমা যাই, এতে এলেমের প্রয়োজন নেই। আজকে চরমনায় হুজুরে আসবে, একজন আল্লাহওয়ালা লোক আসবে বয়ান করতে, চলেন ভাই। ভাই চরমনায় মাহফিল আসতেছে, চলেন ভাই। কি কথা বলেন না কেন? আমার মধ্যে যোগ্যতা নাই, আমার কাছে পানি নাই,
কিন্তু পানি যেখানে আছে সেই রাস্তা আমি জানি। আমার কাছে ঢোল নাই, আমার কাছে দুলসি নাই, আমার কাছে পানি উঠাবার পাত্র নাই, কিন্তু যেখানে উঠানো যায় সেই পাত্র সম্পর্কে আমি জানি, সেখানে নিয়ে যাই। যদি আমি সেখানে নিয়ে যেতে পারি তাহলে সেই পানি তুলে নিতে পারবো। আমি কথাটা বুঝাতে পারছি? আমার মধ্যে একজনকে দাওয়াত দেওয়ার যোগ্যতা নাই, কিন্তু যেখানে দাওয়াত পাওয়া যায় যদি আমি সেখানে নিয়ে যেতে পারি, অবশ্যই এই ব্যক্তি তৃষ্ণাত, সে অবশ্যই সেখানে পানি পান করতে পারবে। কথাটা বুঝাতে পারছি? কিন্তু আমাদের অবস্থা কি? আমি দেখি অনেক সময় চরমোনায় আমরা যে মাহফিল করি বিভিন্ন জায়গায়, মুজাহিদরা আসে, অনেক মুজাহিদ, ভরপুর মুজাহিদ। আমি তাকায় দেখি এর মধ্যে কয়জন মুজাহিদ, কয়জন আওয়াম লোক। যখন দেখি প্রত্যেকটা মুজাহিদের সাথে কমপক্ষে 5 জন 10 জন, 5 জন 10 জন 20 জন আওয়াম লোক আসছে, আমার কলিজা ভরিয়া যায়। আর যদি দেখি শুধু মুজাহিদ আর মুজাহিদ, মুজাহিদ আর মুজাহিদ, আমার কাছে বেশ ভালো লাগে না। এর নিয়ম না। একজন দায়ীর সবসময় ফিকির থাকতে হবে, একজন দায়ীর সবসময় ফিকির থাকতে হবে যেন আমি আর একজনকে দাওয়াত দিতে পারি। আল্লাহ পাক কি বলছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিক, ডাকো তোমরা মানুষদেরকে তোমার রবের রাস্তার দিকে, তোমার রবের রাস্তার দিকে ডাকার জন্য আল্লাহ পাক নিজে আপনাকে আমাকে আদেশ করছেন। উদু আমরের সিগা, ডাকো ডাকো, আমাদেরকে ডাকতে হবে। আজকে থেকে নিয়াত করব, আজকের থেকে নিয়াত করব, আমার হায়াতের জিন্দিগিতে কমপক্ষে 100 জন লোক হলেও আমি দাওয়াত দিয়ে দিনমুখী করে ফেলবো ইনশাআল্লাহ। কই আজকে মুজাহিদদের মধ্যে এই দাওয়াতি ফিকির কমিয়ে গেছে, ফিকির কমিয়ে গেছে। খবরদার খবরদার, দাওয়াতি ফিকির কমা যাবে না, দাওয়াতি ফিকির বাড়াতে হবে ইনশাআল্লাহ। আমি খেয়াল করব আমার 24 ঘন্টা সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় নিজের জন্য ব্যয় করতেছি আর কত ঘন্টা সময় দিনের জন্য ব্যয় করতেছি, এই হিসাব করব। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আমার নামাজের সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি? আমার রোজার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি? আমার চক্ষুর থেকে কি নেকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে? আমার কানের থেকে কি গুনার আওয়াজ বেশি ঢুকছে না নেকের আওয়াজ বেশি ঢুকছে? আমার জবান থেকে কি নেকের কথা বেশি বের হয়েছে না গুনার কথা বেশি বের হয়েছে? আমার হাতের দ্বারা কি জুলুম অত্যাচার গুনাহ বেশি হয়েছে না নেক বেশি হয়েছে? আমার পায়ের দ্বারা কি আমি গুনার দিকে বেশি আসছি না নেকের দিকে বেশি আসছি? গুনাহ যা করছি তওবা করতে পারছি কি পারি নাই? তওবা যা করছি আমার মাওলায় মাফ করছে কি করে নাই? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আজকে থেকে হিসাব নেব। রাত্রে শুয়া মন চক্ষুর অবস্থা কি দেখতো, মন কানের অবস্থা কি দেখতো, মন দেখতো জবানের অবস্থা কি, মন দেখতো হাঁটনের অবস্থা কি, পায়ের অবস্থা কি, ধ্যানের অবস্থা কি, খেয়ালের অবস্থা কি। একটু চিন্তা করি মন কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে। সাধনা, চেষ্টা, ফিকির, এইটাই সালেকদের কাজ। সালেকদের কাজে ফিকির করা, চিন্তা করা, গাফেল না হওয়া, চিন্তা ভাবনা করিয়া সামনে চলা। যদি সামনে চিন্তা ভাবনা করিয়া চলি, যে ব্যক্তির পদক্ষেপটা পাওটা চিন্তাযুক্ত হয়, সুচিন্তিত হয়, ওই পাও হোঁচট খায় না, ওই পাও গর্তের মধ্যে পড়ে না, ওই পায়ের মধ্যে কাঁটা পড়ে না। কিন্তু যেই পাওটা পদক্ষেপটা চিন্তাবিহীন দেওয়া হয়, আন্দাজে দেওয়া হয়, গাফেল অবস্থায় দেওয়া হয়, সেই পাওই গর্তের মধ্যে ঢুকতে পারে, কাঁটা ফুটতে পারে, হয়তোবা বিষাক্ত হলো সাপের উপরে পড়তে পারে। এর জন্য সালেকের কাজ হলো
পথিকের কাজ হলো সব সময় পাওটা চিন্তা ভাবনা করিয়া দেয়া, আমি কোন জায়গায় পাও রাখতেছি, আমার পায়ের অবস্থা কি। যে ব্যক্তি চিন্তা ভাবনা করিয়া পদক্ষেপ গ্রহণ করে, আশা করা যায় সে হোঁচট খায় না, সে কোনো জাতির সাপের উপরে পাড়া দেয় না, সে গর্তের মধ্যে পাও রাখে না, তার পায়ের মধ্যে কাঁটা ঢুকে না। এর জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে, তাকওয়ার মূল অর্থ কি? তাকওয়ার মূল অর্থ কি? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার তাফসীরের ব্যাপারে খোদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সত্যায়ন করেছেন যে কোরআন বোঝার ব্যাপারে উবাই ইবনে কাবের প্রশংসা খোদ আল্লাহ নবী করছেন। সে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রশ্ন করছেন, ভাই কাব, তাকওয়া কি জিনিস? কি প্রশ্নটা কি ভাই? কথা বলেন তো, কি প্রশ্ন করছেন? উবাই ইবনে কাব রাদি কি জবাব দিলেন? আমিরুল মুমিনিন ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে হাঁটার সুযোগ হয়েছে? যে পথের মধ্যে কাঁটা, বন জঙ্গল, কাঁটাযুক্ত কোনো পথে হাঁটার কি সুযোগ হয়েছে? বলে জীবনে কত হাঁটা হাঁটছি, কত হাঁটা হাঁটছি কাঁটাযুক্ত পথে। বলে কিভাবে হাঁটছেন? হাঁটছেন কিভাবে? বলে খুব সতর্ক হয়ে হাঁটছি, যেন কোনো কাঁটা যেন আমার শরীরের মধ্যে আঘাত না হানে, আমার কাপড়ে না লাগে, শরীরে না বিঁধে। এই খুব সতর্ক হয়ে 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 আমি পদক্ষেপ গ্রহণ করছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই কথা বলার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বললেন, এর নামই তাকওয়া। এর নামই, এর চেয়ে ভালো ব্যাখ্যা আর হতে পারে না। তাকওয়ার ভালো ব্যাখ্যা এর চেয়ে আর হতে, অর্থাৎ সালেক দুনিয়াতে এমনভাবে চলবে, এমনভাবে পদক্ষেপ গ্রহণ করবে, এমনভাবে পাওটা মারবে যেন গুনাহ তাকে আসর করতে না পারে। আর কিছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। যারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়ার দিনকে ভয় করে নফস যা বলে তা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই জান্নাতুল মাওয়ার ঘোষণা করছেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে সুন্দর একটা ব্যাখ্যা করতেন। তুমি প্রথম অবস্থাতে জান্নাতে যাবা না কিছুদিন সাজা ভোগ করার পরে জান্নাতে যাবা? তিনি সুন্দর একটা ব্যাখ্যা দিতেন। বলে দেখো, দুনিয়া এবং আখিরাত যখন কন্ট্রাডিকশন হয়, মুখামুখি হয়, দুনিয়া এবং আখিরাত, বুঝেন নাই? দোকানে বেচা কিনাও শুরু হয়েছে, আবার জামাতের সময় যাইতে আছে। কি লাগছে? কিসের সাথে? দুনিয়ার সাথে, দুইটার সাথে ঝগড়া শুরু হয়ে গেছে। যদি দোকান করেন ব্যবসা হবে, নামাজে যান ব্যবসা কমবে। কি হয়ে গেছে? মুখামুখি ঝগড়া সুষ্ঠু হয়ে গেছে। এখন আপনি কি করবেন? যদি আপনি দোকান বন্ধ করে নামাজে চলে আসেন, তাহলে আপনি কাকে প্রাধান্য দিলেন? কাকে সামনে রাখলেন? কাকে পিছনে রাখলেন? তা আপনি দুনিয়াকে পিছনে রাখছেন, আখিরাতকে আপনি বিনা হিসাবে কিয়ামতের ময়দানে প্রথম জান্নাতে চলে যাবেন। কিন্তু আপনি যদি নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্য করার পরে, জামাত টামাত যাওয়ার পরে, সব কিছু শেষ হওয়ার পরে নামাজ ঠিকই পড়ছেন কিন্তু জামাতে পড়তে পারেন নাই, তখন হিসাব নিকাশ দিয়া গুতা মুতা খাইয়া ইমান থাকলে আল্লাহ কবুল করলে একসময় জান্নাতে যাওয়া যাবে, কিন্তু পিঠের চামড়াও থাকবে না। কথা বুঝাতে পারছি? চরমানের মাহফিলও বাজছে, ওদিকে মেয়ের বিবাহের তারিখও, ছেলের বিবাহের তারিখও। এখন কি করব? বেজার লাগিয়ে গেছে, কথা বুঝাতে পারি না। তোর বিয়ের টাইমও আসছে, আবার পিছনে দুনিয়াও টান মারছে।
এখন আমি কি করব। হালকা জিকিরের দিনও আসছে, ওইদিকে দুনিয়ার ঝামেলায় মত্ত, এখন আমি কি করব। মাসিক ইস্তেমার দিনও আসছে, ওই দুনিয়ার ঝামেলায় পড়ে গেছি, এখন আমি কি করব। এই যখন দুনিয়া এবং আখিরাতের মধ্যে সংঘর্ষ হবে, তখন আমি কি করব, দুনিয়াকে লাথি মেরে আখিরাতকে প্রাধান্য দিয়ে দেব। এই কথাগুলি মনে রাখেন, এই ছোট্ট ছোট কথাগুলি আজকে মনে রাখেন। বড় কথা তো এতদিন পর্যন্ত বলছি, দীর্ঘক্ষণ বয়ান করছি, আজকে ছোট্ট ছোট কয়েকটা কথা বলি, এই কথাগুলি মনে রাখবেন। তাকওয়া মানে এমন ভাবে হাঁটা, আরে ভাই এতক্ষণ কি বললাম, এমন ভাবে হাঁটা যেন আমার গায়ের মধ্যে কাঁটা না লাগে। তাকওয়ার প্রকৃত অর্থ হলো এমন ভাবে দুনিয়াতে চলা যেন গুনার আঁচড় আমার মধ্যে না লাগে। কথাটা বুঝাতে পারছি? ইনশাআল্লাহ দাওয়াত দেবো তো, ইনশাআল্লাহ প্রচুর দাওয়াত দেব। সালেকের কাজ দাওয়াত দেয়া। আহা, চরমনের আগেকার মুজাহিদদের সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কি যে ফিকির ছিল, কি যে ফিকির। এই যে আমাদের উস্তাদের শ্বশুর আব্দুল খালেক মাস্টার, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। আহারে সুবহানাল্লাহ। আমাদের সেই কাশেম ডাক্তার সাহেব আসছে কিনা? কাশেম ডাক্তার সাহেব আছেন? 10 মিনিট ওই তো, আলহামদুলিল্লাহ। ওরেন ওর দাঁড়ান, এই আল্লাহর এক বন্দা দেখেন, আলহামদুলিল্লাহ। এই দাদার জানান আমলের থেকে বসেন। সুবহানাল্লাহ। ঈদের ত্যাগ, ঈদের সাধনা, ঈদের ত্যাগ, ঈদের সাধনা। এখন কিন্তু অসুস্থ ওই কাশেম ডাক্তার, বয়স কিন্তু অনেক। হ্যাঁ, বয়স তো 90 প্রায়, 90-র উপরেই হয় কিনা। কত বয়স আপনার? 83 বছর বয়স। এখন বুঝলাম আলহামদুলিল্লাহ যে 83 বছর বয়স, অসুস্থ, কিন্তু যদি কোনো রকমের তরিকার কাজ শোনে মনে থাকতেই পারে না। আর আমরা জুয়ানদের অবস্থা কি? আমাদের জুয়ানদের অবস্থাটা কি আমি চিন্তা করে দিশা পাই না। কিছু কিছু মুজাহিদদের সুবহানাল্লাহ ত্যাগ, ওরে ত্যাগ, সুবহানাল্লাহ ওরে ত্যাগ। কি আমরা ত্যাগে হইতে রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের কাজই দাওয়াত দেয়া। মুমিনের কাজটা কি? আমার কাজটা কি দুনিয়াতে? আমার কাজই দাওয়াত দেয়া। আমার চিন্তাই থাকবে একজন বেনামাজিকে কিভাবে নামাজ পড়াবো, একজন বেরোজগারকে কিভাবে রোজা রাখাবো, একজন দাড়ি ছাড়া মানুষকে কিভাবে দাড়ি রাখাবো, একজন টুপি বার ছাড়া মানুষকে কিভাবে টুপি পরাবো, একজন জিকির ছাড়া মানুষকে কিভাবে জিকির তার জবানের মধ্যে জারি করাইয়া দেব, যার গায়ে সুন্নাত নাই কিভাবে সুন্নাত পরাইয়া দেব। আমার ফিকির থাকবে এইটা ইনশাআল্লাহ। ফায়দাটা কি ভাই? ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রান কাফাইলিহি, আদাল্লু আলা খায়রান কাফাইলিহি। তুমি যদি দাওয়াত দিয়ে কাউকে দিনদার বানাতে পারো, ওই ব্যক্তি জিন্দিগিতে যত ন্যাক কাজ করবে, তোমার দাওয়াতের ভিত্তিতে যেহেতু ব্যক্তি ন্যাকের কাজ করছে, আল্লাহ পাক তোমার আমল নামায়, দায়ের আমল নামায় সম পরিমাণ ন্যাক লিখে দেবে, সম পরিমাণ। আমি শুধু পুরুষদেরকে উদ্দেশ্য করে বলছি না, এই বয়ানগুলি শুধু আমি পুরুষদেরকে বলছি না। আমার মা বোনেরা খেয়াল করেন, আমার মা বোনেরা খেয়াল করেন। আপনি আমি নিয়াত করব, আমার ভাইকে, আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার বোনকে, আমার খালাকে মহিলা অঙ্গনে আমি দাওয়াত দিয়ে সমস্ত মহিলাদেরকে দিনদার বানায় দেব। এই হুঁশ থাকতে হবে আপনাকে, আমাকে রাখতে হবে হুঁশ ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে। কি কথা ঠিক না? ইনশাআল্লাহ। জানি না আগামী তরবিয়াতে দেখা হবে কি হবে না। আজকে 15 দিন পর্যন্ত অনেক অন্যায় করছি, ধাবার দিছি, রাগ করছি, মাফ করিয়া দিই। মাপ চাই, ক্ষমা চাই, সবার কাছে দোয়া চাই। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে নেন। আমিন। মুজাহিদ পিসা বুজুর দামাত বারকাতুহুম, আব্বাজান রহমতুল্লাহ আলাই আমাদের সমস্ত ভাইদেরকে
স্টেজে উঠে খাদেম বানায় রাখছেন। আসলে শুধু আমরাই দায়িত্ব পালন করি না, আমরা দুইজনই শুধু তরিকার খ্যাদমত করি না, আপনারা জানেন আমাদের সমস্ত ভাইরাই তরিকার খ্যাদমত করতেছে, সবাই চেষ্টা করতেছে। আমরা সবাই তরিকার খাদেম, আমাদের কোনো ভাই তরিকার খাদেম থেকে মোটেও পিছনে নাই। আমরা সমস্ত মুজাহিদদের তরিকার খাদেম। আসলে এই তরিকা তো বাড়ছে মুজাহিদদের মাধ্যমে, তাদের সাধনার মাধ্যমে, তাদের ত্যাগের ভিত্তিতে। আমরা সবাই তরিকার খাদেম, আমরাও খাদেম, আপনারাও খাদেম। আমাদেরও যেই কাজ আপনাদের একই কাজ, একই কাজ। আপুসের মধ্যে মিল মোহাব্বত পয়দা রাখি। মুজাহিদরা যতই অন্যায় করি না কেন, খবরদার পিছনে বলবো না, পিছনে বলবো না, গিবত শিকায়ত করবো না। আমার মুজাহিদ ভাই, আমার মুসলিম ভাই, আমার মোমেন ভাই যদি কোনো অন্যায় করে, আমি তাকে গিয়া চুপে চুপে তার সংশোধনের উদ্দেশ্যে, তাকে লজ্জা দেওয়ার জন্য নয়, তাকে সংশোধনের উদ্দেশ্যে, ভাই তুমি কি এটা করছো, ভাই তোমার পায়েও ধরছে, তুমি এই কাজটা করিও না, সংশোধনের উদ্দেশ্যে। যদি দেখেন আমার কথা সে মানবে না, আমি দেখবো কোন ব্যক্তির কথা সে মানবে, আমি তাকে গিয়ে বলবো। তাও আস্তে আস্তে, খবরদার, যদি আমি তাকে সংশোধনের উদ্দেশ্যে কথা বলি অবশ্যই সে মেনে নিবে। কিন্তু আমরা সংশোধনের উদ্দেশ্যে কথা বলি না, বরং তাকে বিজৃতি করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য লোক মাঝে কথা বলি। এইটা আদৌ করবেন না, আদৌ করব না ইনশাআল্লাহ। এক মুজাহিদ ভাই আর এক মুজাহিদের শুভাকাঙ্ক্ষী হব, আপদে বিপদে সাথে থাকবো। যদি এক মুজাহিদ ভাই আর এক মুজাহিদ ভাইকে দেখি, মনে হয় কলিজা কাটিয়া তাকে দিয়ে দেব। এইটাই তো নিয়ম ছিল, এইটাই তো নিয়ম। কিন্তু আজকে দেখা যায় মুজাহিদের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ। না, এটা হবে না ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি সালামতে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন, নেকের উপর থাকার তৌফিক দান করেন। গুনাহ যা করছি যেন আল্লাহ পাক মাফ করিয়া নেন। আর আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও, গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। ফিরতেই পারি না, বাঁচতেই পারি না, শুধু তওবা করি কিন্তু আবারও গুনাহ করি। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে তুমি তৌফিক না দিলে হবে না। এক ব্যক্তি 20 বছর আল্লাহ পাকের ইবাদত করছে, 20 বছর, আবার 20 বছর গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে গেছে, খুবই রাগান্বিত হয়ে গেছে। রাগান্বিত হয়ে বলছে, তোর অবস্থা খুব খারাপ, তোর আযাব গজব তোর জন্য নির্ধারিত। ভয় পেয়ে গেছে। ওই ব্যক্তি ডাক দিল, মাওলা তুমি কি আমার গুনাহ খাতা মাফ করবো না? মাওলা হ্যাঁ, তুমি কি আমাকে ক্ষমা করবে না? আমি তো তওবা করতে চাই, এখন তওবা করব, তুমি মাফ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখ তুই যখন আমার ইবাদত করছো, আমিও তোকে দয়া করছি, মায়া করছি। তুই আমার পথে ছিলি, আমি তোর দিকে তাকায় থাকতাম। তুই আমার দিকে অগ্রসর হইছ, আমি পথ খুলিয়া দিছি। এখন তুই আমাকে ভুলিয়া গেছো, কিন্তু আমি তোর দিকে তাকায় আছি। আমি তোকে বলি নাই, তোর দিকে তাকায় আছি। তুই নাফরমানি করতেছ, আমি তোকে আহ্বান করতেছি, তুই ফের, তুই ফের। তুই যদি আবার ফিরিয়ে আসো, তোর জিন্দেগির গুনাহ মাফ করিয়া তোকে কোলে টানিয়ে নেব। আর এক বুজুর্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুমকি দিয়া বললেন, সে তো গুনাহ করছে, তওবা করছে, তওবা করার পরে আবার গুনাহ করছে। গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো ধমক দিছেন, যদি আবারও গুনাহ করো অবস্থা খারাপ, অবস্থা খারাপ করে ফেলবো যদি আবারও গুনাহ করো। তখন ওই ব্যক্তি বললো, মাওলা হে, ও মাওলা, যদি তুমি দ্বিতীয়বার গুনার থেকে ফিরিয়ে রাখার তৌফিক আমাকে না দাও, তাহলে আমি দ্বিতীয়বার গুনার থেকে ফিরিয়ে থাকার যোগ্যতা রাখি না। তুমি আমাকে তৌফিক দান করো, তাহলে আমি গুনার থেকে ফিরিয়ে থাকতে পারি। তুমি আমাকে গুনার থেকে ফিরিয়ে থাকার তৌফিক দান করো। ইখলাসের সাথে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনার থেকে ফিরিয়ে রাখছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মাওলা হে, তুমি যদি আমাদেরকে গুনার থেকে ফিরিয়ে থাকার তৌফিক না দাও, তাহলে গুনার থেকে ফিরিয়ে থাকার যোগ্যতা আমরা রাখি না।
আমরা তোমার কাছে দোয়া করি তুমি আমাদেরকে গুনাহটাকে ফিরিয়ে রাখো। আল্লাহ পাক আমাকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করিয়া দেন, সবাইকে মাফ করিয়া দেন, সবাইকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ পাক সবাইকে কবুল করিয়া দেন। আল্লাহ পাক আমাকেও কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক।